এই বারবিকিউ রেস্টুরেন্টটা দুনিয়ার সবচেয়ে ঝাল ডিপিং সসের জন্য ফেমাস। ওই সসের মধ্যে ঘোস্ট পেপার আর সবুজ মরিচ মেশানো হয়। ঘোস্ট পেপার দুনিয়ার তৃতীয় সবচেয়ে ঝাল মরিচ হিসেবে পরিচিত। জ্যাক তার সহকর্মীদের সঙ্গে বারবিকিউ ডিনারের জন্য জমায়েত হয়। সে সস দিয়ে ঢাকা একটা মাংসের টুকরো তুলে নেয় আর একটা আর তোলে, কিন্তু তার সহকর্মীরা বারবার তাকে দেখছিল। পরের মুহূর্তেই তার মুখে এমন লাগলো যেন আগুন লেগে গেছে। এত ঝাল লাগলো যে তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। তখন জ্যাক বুঝলো যে এটা রেস্টুরেন্টের সুপার মশলাদার সস ছিল, কিন্তু শিউর জন্য এই ঝালটাও কম ছিল। সে কনসেন্ট্রেটেড ক্যাপসাইসিন বের করে নিজের প্লেটে ঢেলে দিল আর সেটাকে ঘোস্ট পেপারের সাথে মিশিয়ে নিল। তার জন্য এই ঝালটা একদম ঠিকঠাক ছিল। পাশের টেবিলে বসা একটা ছেলে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল। জ্যাক হার মানতে রাজি ছিল না। সে আবারও নাম্বিং স্পাইসি সস ট্রাই করলো। এই সস মিসোতে অনেক সিচুয়া পেপারকর্ন মিশিয়ে বানানো হয়েছিল, তাই এটা শুনতে আর করতে মশলাদারও ছিল। তখনই বুঝলো এই সস মাংসের স্বাদ আরো বাড়িয়ে দিয়েছে। যতই চোবানো হচ্ছিল স্বাদ ততই বেড়ে যাচ্ছে। জ্যাক আরেক টুকরো তুলে নিয়ে সেটাকে মশলাদার সসের মধ্যে ডুবিয়ে দিল। সত্যি খুব স্বাদিষ্ট ছিল। ওয়েটার গ্রিল করা মাংস নিয়ে এলো। জ্যাক নিজেই গ্রিল মাস্টার হতে এগিয়ে এলো। গ্রিলে মাংস চটচট করতে শুরু করলো। হাওয়ায় মাংসের গভীর গন্ধ ছড়িয়ে পড়লো। জ্যাক তার জ্যাকেট খুলে ফেললো। সে মরিচে ঢাকা একটা টুকরো তুলে নিয়ে সেই ঝাল তাপে মজা নিতে লাগলো। তারপর সে ভাতের বড় একটা কোর খেয়ে ফেললো। সে খাওয়া বন্ধ করতে পারছিল না। দারুণ খাবারের পর জ্যাক তীব্র তিক্ততায় ঘাম ঝরাতে লাগলো, তবুও সে থামলো না।